কারণ আল্লাহ আমাদেরকে সুন্দর করে মোহাব্বত করে বানাইছে। কেন বানাইছি? শুধু আল্লাহর গোলামি করার জন্য। এই যে আমরা গুনাহগার, আল্লাহ বলে তোমাদের গুনাহ মাফ করার জন্য অনেক রাস্তা আমি দিয়েছি, অনেক রাস্তা আমি দিয়েছি। কারণ এমন একটা এটা মজলিস, এই মজলিসের মধ্যে বান্দা আসলে আর বসলে গুনাহ মাফ। জোরে বলেন না, আসলে আর গুনাহ যদি মাফ হয়, কেমনে মাফ হয়? কারণ আল্লাহ রাসূল বলে এই ময়দানটা হলো একটা জান্নাতি ময়দান। কারণ দেখবেন এখানে ম্যাক্সিমাম যে লোকগুলো আছে সবাই তো কোরআন হাদিসের কথা শুনতেছে। বাইরে যারা আছে দেখবেন তারা ঘুরতেছে দোকানপাটে, কত নজর কত ধ্যানে আছে। কথা বলেন ঠিক কিনা? আর এখানে একটা সুবহানাল্লাহ পড়লেও তো সব, পড়লেও তো নেকি। কথা বলেন ঠিক কিনা? আর এই ময়দানে বসিয়া মনে মনে যদি ভাবতে পারেন, ওগো আল্লাহ এমন কোন গুনাহ নাই আমি আল্লাহ করি নাই এই ময়দানের মধ্যে, কেন না যেখানে অনেক মানুষ থাকে দিনের কথা হয়। কারণ এমন একটা ইতিহাসের মধ্যে পাওয়া যায়। কারণ আমরা তো সবাই মুসা নবীর কথা শুনছি, মুসা নবীর কথা শুনছি কিনা? এমন একজন পয়গম্বর ছিলেন যে মুসা নবী সব সময় আমার আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতেন। এই নবীর জামানায় তার মহল্লায় একজন মানুষ গুনাহ করে ফেলছে। এমন কোন গুনাহ নাই, তার গুনার কারণে এলাকার মধ্যে গজব পড়তেছে, এলাকার মধ্যে বিপদ আসতেছে। মুসা নবী ওই সময় পয়গম্বর ছিল। সমস্ত মানুষ এবং যে ছেলেটা গুনাহ করছে ওর মা ওর বাবা পর্যন্ত মুসা নবীর কাছে গিয়েছে, যাইয়া বলে ওগো আল্লাহর পয়গম্বর, ওগো মুসা, এলাকার মধ্যে কি খবর নিছেন? কি খবর? বলে অমুক বান্দা আমার সন্তানটা অমুক অমুক গুনাহ করছে। এমন কোন গুনাহ নাই সে করে নাই, ওর কারণে এমন কিছু অবস্থা হইতেছে গো আল্লাহ। আমরা তো এই জন্য ওগো আল্লাহর পয়গম্বর আপনার কাছে এসেছি। এইবার মুসা বলে তোমরা যা ভালো মনে করো তাই করো। নিজের বাবা বলতেছে গো ওগো আল্লাহর পয়গম্বর, আমার সন্তানের গুনার কারণে আমি নিজেও গজবের মধ্যে পড়ে আছি, তারে কি করা যায়? সবাই মিলে সিদ্ধান্ত করলো অমুক একটা জঙ্গলের মধ্যে তারে বেঁধে হাত পা মুখ বেঁধে ফেলাই দিয়ে আসে।